লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমাদের বুদ্ধি কম বলেই না ওই ভুলটা করেছিলাম। মানে আপনি অনুমতি দিলে তবেই এই বিয়েটা হবে। ঠিক আছে, আমি রাজি। তাহলে সামনের 25শে বৈশাখী বিয়ের দিন পাকা করা হলো। আগে ওই ওই দিনটাই ঠিক থাক। আচ্ছা, সবই আপনার জন্য। ম্যাডাম যেন একদম সাক্ষাৎ নারকোল। বাইরেটা যতই শক্ত আর ছোপড়া ভরা হোক না কেন, ভেতরটা পুরো শাঁস আর মিষ্টি জলে টলবল টলবল। কি বললেন আমার? আমি নারকোল? না, আমি ওই নারকোলের কথা বলি। আমি বলছি আপনি সাক্ষাৎ মা জননী। আমার পরম সৌভাগ্য যে আমার ভাইটি আপনার কোলে এসে বসবে। আপনি না খুব সুন্দর মানুষ, জানেন। এবার মেয়েকে নিয়ে আসো। বৃষ্টিমাকে নিয়ে আয়। হ্যাঁ, দেখুন। হ্যাঁ, সাবধান। এবার তাহলে শুভ বৃষ্টি হোক। এবার মালা বদল হবে। এই তো আরেকবার আরেকবার আরেকবার। আরেকবার। আপনার গয়নাগুলো আমি চুরি করেছি? আপনি আমাকে চোর বলবেন? দেখো, এই সময় কারণ মাথা ঠিক থাকে না। তুমি কিছু মনে করো না বাবা কালী। মনে করলে আমার কিছু আসে যায় না। আমার অমন মোটা মোটা ভারী ভারী দামি গয়নাগুলো আমি আর এই জন্য ফিরে পাবো? যত সব চোর পোষা হয়েছে বাড়িতে। কি হচ্ছে কি? এক্ষুনি নতুন বউ এসে পড়বে বাড়িতে। নতুন বউ বাড়িতে এসেছে, তাকে বরণ করে ঘরে না তুলে তার সামনে এরকম চিৎকার শুরু করেছো কেন? হ্যাঁ হ্যাঁ, চিৎকার করছি, বেশ করছি। আমি পারবো না সব বরণ ফরণ করতে। ঠিক আছে আলী, আগে আমার ঘরের লক্ষ্মীকে আমি বরণ করে তুলবো। চা, তুই বরণ ডালা নিয়ে আয়। চা। কত বাবু বরণ ডালা? হ্যাঁ দে। দাঁড়াও, অনেক করেছো। এসব মেয়েদের কাজ তোমাকে করতে হবে না। আমার বউকে আমি বরণ করে ঘরে তুলবো। চলো। ভূতনাথ বাবু, আচ্ছা নাট বল্টুকে দেবো স্যার? না 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 না, ওদেরকে দরকার নেই। তোকে তোকে একটা জরুরি কাজের জন্য ফোন করেছি, বুঝলি?
দেখ, আকাশকে আমাদের এই বাড়ি থেকে যেমন করেই হোক সরাতে হবে। কি করে? কি করে? হ্যাঁ, তুই একটা কাজ কর, ওই আমাদের ফ্যাক্টরি ওই মেশিন না, আজ রাতেই একটা ফ্যাক্টরি মেশিন যেমন করে একটু এদিক ওদিক করে গোজাবেল দিয়ে ছেড়ে দে, ব্যাস তাহলেই হবে। ভেতরে আসতে পারি? ও মা, নিজের ঘরে আবার কি অনুমতি নিয়ে ঢোকে নাকি? অনুমতি কি এমনি নিচ্ছি? এক্ষুন তুমি জানো কি কাণ্ড? পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম। ঠিক আছে, একটু বসবো? বসো। আমি বললাম যে আমি তোমার ঘরে যাচ্ছি। ওই কালী কাকার কি কি চোটপাট? কেন? আজকে নাকি কাল রাত্রি আমার তোমার কাছে আসা বারণ। আচ্ছা ভাবতে পারো, আমি তোমাকে ছেড়ে অন্য ঘরে শোবো? প্রতাপ চৌধুরী স্পিকিং। হ্যাঁ বলো। কি? হ্যাঁ হ্যাঁ, না কালকে আকাশ কি করে যাবে? কালকে আকাশের বউবা। না আমি পরশু মর্নিং ফ্লাইটে ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ রাখছি। আকাশ আছিস? বাবা। বাবা বাবা বাবা, আমি এখন কি করবো? যাও বাবাকে নিয়ে। আকাশ বাবা কি এখানে? আকাশ বাবা ভেতরে এসো না। আরে না শোন না, একটা বিপদ হয়ে গেছে রে। শিলিগুড়ির ফ্যাক্টরিতে একটা মেশিন মেজর ব্রেকডাউন হয়ে গেছে। সে কি? প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তো ওরা বলছিল যে কালকেই তোকে চলে যেতে। তো আমি বলেছিলাম যে পরশু মর্নিং ফ্লাইটে তুই চলে যাবি। কি রে, যেতে পারবি তো? নইলে এই বয়সেই আমাকে চলতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি পরশুই শিলিগুড়ি চলে যাব। যতদিন দরকার আমি কাজ সেরে আসবো। থ্যাংক ইউ মাইসেল, তুই আমাকে নিশ্চিন্ত করলি। তুই রেস্ট নে। বৃষ্টি, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু ওখানে না গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। থাক, আমার কোনো কষ্ট হবে না। তোমার যত দিন লাগে তুমি কাজ শেষ করেই আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। বৃষ্টি, আই লাভ ইউ। এই মদনা, কালী, তাড়াতাড়ি করছি তো। কালী একবার এদিকে আয়। যাই, কোন দিকে দেখবো? হ্যাঁ যাই, দাঁড়া। বৌমা। ও বাহ, খুব সুন্দর বালা তো। তোমার বাবা দিয়েছে বুঝি? দেখি। এমা, এ কি? এই বালা তো মনে হচ্ছে রূপোর উপর সোনার জাল করা। আরে শিগগিরই খুলে ফেলো সব। এই জিনিস দেখলে আমাদের বাড়ির কাজের লোকেরা পর্যন্ত হাসাহাসি করবে। কি দরকার ছিল বলো তো লোক হাসাতে এরকম বড় লোকের চাল দেখাবার? কি বলছেন আপনি? ঠিকই বলছি। যে বাপ মেয়ের বিয়েতে 1 পয়সা কম দিতে পারে না, সে বড় লোকই দেখাতে আসে কোন মুখে? হ্যাঁ, আজকে দিনে আপনি পণের কথা বলছেন, একটু লজ্জা করছে না আপনার? বাবা, খুব দরদ দেখছি বাপের উপর। তা এতই যদি বাপের মান সম্মান জ্ঞান, তাহলে বাপকে বলনি কেন যে চৌধুরী বাড়িতে মেয়ের বিয়ে দিতে হলে পণটাও সেরকম দিতে হয়? সবকিছু কি ফোকটে হয় নাকি? শুনুন, আমার বাবার প্রথম শর্ত ছিল যে ছেলে পণ না নিয়ে বিয়ে করবে তার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে। আপনার ছেলে বা আপনার স্বামী আপনাকে সে কথা বলেনি? কেন বলবে না? ওদের হাত করেই তো তোমার বাপ তোমাকে বিনে পয়সায় পার করেছে। তবে আমিও কিন্তু এত সহজে ছেড়ে দেব না। এই চিটিংবাজির শোধ আমি গুনে গুনে উসুল করব। আপনি মা হয়ে আপনার নিজের ছেলের বউকে কথা বলতে পারলেন? কেন বলতে পারবো না? একটা কথা জেনে রাখ, আকাশের মা হলেও আমি কিন্তু ওর সৎ মা। তাই ওসব ছেলে আর ছেলের বউ নিয়ে আমার বেশি আদিক্ষেতা নেই।
ও, আপনি তো আকাশের সৎ মা, কিন্তু সৎ মা হয়েও নিজের মার থেকেও বড় হয়ে ওঠা যায়। কিন্তু আপনি সৎ মা হয়েই থাকবেন সারা জীবন, কোনোদিন নিজের মা হতে পারবেন না। কি বললি তুই? যত বড় ভূত নয় তোর তত বড় কথা না? তাহলে দেখ আমি কি করতে পারি। কি সর্বনেশে মেয়ে আমার ছেলের বউ হয়ে এলো গো। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে যা তা বলতে শুরু করলো। কি হয়েছে কি শান্তি, কি হয়েছে? ওই আকাশের বউ দাদা, ওই আকাশের বউ আমাকে জানায় তাই বলছে আমি আর এ বাড়িতে থাকবো না। আকাশের বউ? আকাশের বউ? কি কি বলছিস কি তুই? ছোট মা, তোমাকে বৃষ্টি কিছু বলেছে? সে কথা তোকে আমি বলতে পারবো না বাবা, তবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে বলো ছোট মা, বৃষ্টি তোমাকে কি বলেছে? না না বাবা, না, আমি তোদের এই সংসারে আর কাটা হয়ে থাকতে চাই না বাবা। তুই আমাকে অন্য কোথাও পাঠিয়ে দে। না ছোট মা, তুমি কোথাও যাবে না, তুমি এখানে যেমন আছো তেমনই থাকবে। এই তো দারুণ কথা বলেছো ভাগ্নে, দারুণ কথা বলেছো। শোন শান্তি, তুই এক কাজ কর, তুই না আকাশকে সব কথা খুলে বল, ওর বউ তোকে কি কি বলেছে বল। তোর বউ আমাকে বলেছে আমি তোর সৎ মা, তাই এই সংসারের কোনো ব্যাপারে আমি যেন কথা না বলি। এই কথা বৃষ্টি বলেছে? বাবা আকাশ, আমি তোদের এই সংসারে আর বোঝা হয়ে থাকতে চাই না বাবা, তুই আমাকে অন্য বাড়ি পাঠিয়ে দে। না ছোট মা, শোনো, আমি থাকতে এই বাড়িতে তোমার অসম্মান কেউ করতে পারবে না। বৃষ্টি যা বলেছে তার জন্য তোমার কাছে ক্ষমা চাইবে। আমি এক্ষুনি বৃষ্টিকে নিয়ে আসছি। বৃষ্টি, বিশ্বাস করো, মা যা যা বললেন সব মিথ্যে। আজকে তোমার জন্য আমার ছোট মায়ের চোখে জল পড়েছে। বৃষ্টি, এসো, ছোট মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবে। আমি ক্ষমা চাইবো? হ্যাঁ, চাইবে। কিন্তু কেন? আমার কি অপরাধ? দেখো বৃষ্টি, তোমার কথা শুনে ছোট মার কষ্ট হয়েছে, এটাই তোমার অপরাধ। কিন্তু তুমি জানতে চাইবে না কোনটা সত্যি আর কোনটা সত্যি না? না বৃষ্টি, সংসারে শান্তি টিকিয়ে রাখতে গেলে অনেক সময় অনেক কিছু মানিয়ে নিতে হয়। বৃষ্টি, এসো, ছোট মার কাছে ক্ষমা চেয়ে নেবে। আকাশ, আমি গুরুজনের কাছে ক্ষমা চাইলে ছোটদের সম্মান চায় না। বৃষ্টি, এসো। বৃষ্টি, ক্ষমা চাও। আপনি যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। শান্তি, শান্তি বৌমা ছেলে মানুষ, না বুঝে কি বলতে কি বলে ফেলেছে, ওকে তুই ক্ষমা করে দে বোনটি। কি করছো মা? হ্যাঁ, ছি 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 ছি, ওঠো। এসব তুমি কি করছো মা? মেয়ে যদি কোনো ভুল করে
মা কি ক্ষমা না করে থাকতে পারে বলো? তুমি হলে এই সংসারের লক্ষ্মী। হ্যাঁ তুমি অবুঝ হলে চলে মা? চলো চলো, তুমি আমার ঘরে চলো। হ্যাঁ চলো যাবো মা, যাও। বোকা মেয়ে, চলো 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 নিয়ে যাও। চলো, আমি কিচ্ছু মনে করিনি, চলো চলো। আহা, একেবারে চোখ জুড়িয়ে গেল, তাই না ভাগ্নে? চলো চলো, আমরা বরঞ্চ ও ঘরে যাই, চলো মা চলো। দেখলে তো এ বাড়ির আসল মালকিনটাকে, আর এ বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। সাধারণ ঘরের মেয়ে হয়ে রাজরানী হবার স্বপ্ন দেখেছিলে না? ভেবেছিলে ফুলসজ্জা রাত্রে স্বামীকে বশ করে এ বাড়ির মালকিন হবে। কিন্তু বাছা, তোমার সে আশা কোনোদিনই পূরণ হবে না। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হবে না। তোমার ফুলসজ্জা আমি হতে দেব না। কি বললেন? আপনি আমার ফুলসজ্জা হতে দেবেন না? না, আমি হতে দেব না। আর শুধু ফুলসজ্জা কেন, তোমার বৌভাতও আজ হবে না। তাই? তাহলে আপনিও জেনে রাখুন, আমি যদি কোনো দোষে দোষী না হই, আর আমার স্বামীর দেওয়া সিঁথির সিঁদুর যদি সত্যি হয়, তাহলে ফুলসজ্জা হবেই। এত দূর? আচ্ছা, বৌমা না? আমার নাম কালী, আমি এ বাড়ির সবচেয়ে পুরনো চাকর। খোকা থাক মা, খোকার মা মারা যাবার সময় ওকে আমার কাছে দিয়ে যায়, আর সেই থেকে 5 বছর বয়স পর্যন্ত আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। জানো মা, খোকার মা মারা যাবার পরে এই সংসারটা কেমন যেন লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। তুমি নতুন করে লক্ষ্মী হয়ে এসেছো, তাই অলক্ষ্মীর দল যেমন যেন চঞ্চল হয়ে উঠেছে, বিষ ছড়াচ্ছে। ওদের থেকে সাবধানে থেকো মা, ওদের নিঃশ্বাসে বিষ। খুব সাবধানে থেকো মা, খুব সাবধানে, খুব সাবধানে। আচ্ছা কালী কাকা। হ্যালো, আমি প্রতাপ চৌধুরী বলছি। শুনুন, হঠাৎ করে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ার জন্য আজকে আকাশের বৌভাতের অনুষ্ঠানটা ক্যান্সেল করলাম। হ্যালো, আমি আকাশ চৌধুরী বলছি। ছোটমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই আজকের বৌভাতের অনুষ্ঠান আমরা ক্যান্সেল করছি। আই এম এক্সট্রিমলি সরি। সাধারণ ঘরের মেয়ে হয়ে রাজরানী হবার স্বপ্ন দেখেছিলে না? ভেবেছিলে ফুলসজ্জা রাত্রে স্বামীকে বশ করে এ বাড়ির মালকিন হবে। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হবে না। তোমার ফুলসজ্জা আমি হতে দেব না, আমি হতে দেব না। ওদের থেকে সাবধানে থেকো মা, ওদের নিঃশ্বাসে বিষ। খুব সাবধানে থেকো মা, খুব সাবধানে, খুব সাবধানে। বৃষ্টি, বৃষ্টি, আই এম সরি। আমি বোধহয় একটা ভুল করে ফেললাম। এই কথা বলো না আজকে রাত্রে, প্লিজ। তুমি তোমার কর্তব্য করেছো। সত্যি বলছো? তুমি সত্যি দুঃখ পাওনি?
না, বিশ্বাস করো, আমি একটুও দুঃখ পাইনি। বৃষ্টি তো তার আকাশকে চেনে না।